বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহর পয়গম্বর মক্কার ভিতরে বন্ধুরা আমার দ্বীনের দাওয়াত দেয়। কাফেররা বন্ধুরা আমার অত্যাচার নির্যাতন বন্ধুরা আমার কম করে নাই। আমার পয়গম্বর ঘরের ভিতরে বন্ধুরা আমার শুয়ে আছেন, চতুর্দিক দিয়ে বেঈমানের বাচ্চাগুলা দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল যা 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 আমার পয়গম্বরকে সংবাদ জানায়া দে। আমার পয়গম্বরকে বল আমার পয়গম্বর আর মক্কায় থাকতে পারবে না। তামাম কাফেরগুলা বেঈমানের বাচ্চাগুলা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে আছে, আমার পয়গম্বরকে হত্যা করবে। জিবরাইল ডাকতে বলে, নবী আপনার মক্কার ভিতরে থাকতে পারবেন না, আপনি দয়া করে হিজরতে চলে যান। ওদিকে 6 মাস আগে সিদ্দিক আকবরকে ডাকতে বলে, আবু বকর হয়তো আমাকে তোমার কিন্তু আমার সাথে হিজরতের সাথে হওয়া লাগতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা মায়েরা বুঝে কান পর্যন্ত যায় মা। যেই মাত্র আমার পয়গম্বর বন্ধুরা আমার ঘরের মধ্যে থেকে কেমনে বের হবে, জিবরাইল ডাক বললেন, পয়গম্বর তামাম কাফের গুলা কিন্তু চতুর্দিক দাঁড়ায় আছে, আপনি হাতের ভিতরে মুষ্টিময় বালি নিয়া ইয়াসিন সূরার কিছু আয়াত পড়ে আপনি দম করবেন। বের হওয়ার সময় আপনি একটু সুন্দর করে ছিটায় দিবেন, ওই ফাঁকের মুহূর্তে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন। মুসলমান ভাইয়ের আমার কথাগুলা খুব দিলটা বুঝবেন। আল্লাহর পয়গম্বর কি করলেন, যে মাত্র হাতের ভিতরে ফু দিলেন, বালুগুলা বন্ধুরা আমার এমনটি করে উড়াইয়া দিলেন। তামাম বালুগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কাফেরদের চোখের ভিতরে আমার আল্লাহ ঢুকাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর এই সুযোগে বন্ধুরা আমার ঘরের থেকে বের হয়ে চলে গেলেন। হাঁটতে হাঁটতে বন্ধুরা আমার সিদ্দিকের বাড়িতে চলে গেছেন। হযরত আবু বকরের বন্ধুরা আমার দরজাকে একটু টোকা মারছে, ডাকতে বলে, আবু বকর। আবু বকর ডাকতে বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? রাত্রিবেলা ঘুমাও না? একটা ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার উত্তর দিয়া দিলা। সিদ্দিক আকবর ডাক দেয়া বলে, নবী আজ থেকে 6 মাস আগে আপনি আমারে বলেছিলেন হিজরতের সাথী হওয়া লাগতে পারে। ও আমার কলিজার নবী, আজ থেকে 6 মাস পূর্বে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য কোনোদিন বিছানায় পিঠ লাগাই না। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা মায়েরা বুঝি কান পর্যন্ত যায় মা। সিদ্দিক আকবর পয়গম্বরকে কেমন মোহাব্বত করেছেন। এমন সময় ডাকতে বলে, নবী আমি কেমনে ঘুমাবো? আমি যদি দরজা না দাঁড়ায় থাকি, আর যদি আপনি আমাকে ডাক দেন, আর যদি ডাকে সাড়া না পান, ও পয়গম্বর আপনি বড় কষ্ট পাবেন, কারণ আপনাকে আমি কষ্ট দিতে রাজি নাই। আর যদি কাল করেন কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ ডাকতে বলে, আবু বকর আমার পয়গম্বর তোর ঘরে গিয়া দাঁড়ায়া ছিল রে আবু বকর। পয়গম্বরের দাঁড়ায়া ছিল, কষ্ট হয়। ওই সময় যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে ধরে, আমি আবু বকর হয়ে আল্লাহর সামনে কি জবাবটা দিব? সুবহানাল্লাহ। ডাকতে বলে, নবীজি আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন যে আবু বকর হিজরতের সাথী হওয়া লাগতে পারে। ও নবীজি খোদার কসম, ওই দিন থেকে নিয়ে আমি আবু বকর বিছানায় কোনোদিন পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, নবী
শুধু আমি একা ঘুমাই নাই তা নয়, ওই যে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় নাই। ওই যে তাকায় দেখেন নবী, আমি সফরের জন্য একটা উটনি কিনেছি, উটনিটাও ঘুমায় নাই আপনার মহব্বতে। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবরকে বন্ধুরা আমার রওনা, রাস্তার ভিতরে বন্ধুরা আমার সিদ্দিক আকবর এক পয়গম্বরের ডান পাশে যায়, আবার বাম পাশে যায়, আবার সামনের দিকে যায়, আবার পিছন দিকে যায়। আল্লাহর নবী যে ডাকটা বলে, আবু বকর বুঝলাম না তোমার কি হয়েছে, তুমি একবার সামনের দিকে যাও, আবার লাফায়া তুমি বাম দিকে যাও, আবার পিছন দিকে যাও, আবার ডান দিকে যাও। আবু বকর ডাকটা বলে, কলিজার নবী চতুর্দিকেই তো দুশমন আপনাকে মারার জন্য রেডি হয়ে আছে পয়গম্বর। ও নবী, আমি আবু বকর জিন্দা থাকা অবস্থায় তামাম ইহুদি বেঈমানের তীরগুলা আমি আবু বকরের শরীরে নিব, কিন্তু আমার স্বর্ণের কলিজার টুকরা নবী গায়ে আঘাত লাগতে দিব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা, মাইকেরা আজ বুঝে কান পর্যন্ত যাই মা। সিদ্দিক আকবর বন্ধুরা আমার পয়গম্বরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। যাইতে 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 বন্ধুরা আমার হেরা পর্বত পর্যন্ত গেলেন, গুহা পর্যন্ত গেলেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর চতুর্দিক আমাদের দুশমন আবু বকর, এখন কি করা যায়? আমার পয়গম্বর বন্ধুরা আমার গুহার ভিতরে যাবেন। এমন সময় সিদ্দিক আকবর ডাকতে বলে, নবী আপনাকে আমি গুহার ভিতরে যাইতে দিব না গো নবী, আগে আমি পরিষ্কার করব, এরপরে আপনাকে আমি যাইতে দিব। সুবহানাল্লাহ। ও দোস্ত বুজুর্গ, কেমন মানুষ হলে জীবন দেয় আমার নবীর জন্য? এই জন্য বলেন তো, আমাদের নবীর জন্য, দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য যদি আমাদের প্রয়োজন হয়, তৈয়ার আসি না নাই? তো সিদ্দিক আকবর ডাকদা বলে, নবী আপনি একটু থাকেন, আমি আগে গুহাটা পরিষ্কার করে আসি, অনেক জঙ্গল টঙ্গল আছে ওর ভিতরে, আমি একটু গিয়া পরিষ্কার করি, এরপর আমি আপনাকে গুহার ভিতরে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহর পয়গম্বরকে সিদ্দিক আকবর ডাকতে বলেন, নবী একটু দাঁড়ান, ও নবী একটু দাঁড়ান, আমি একটু গুহার ভিতরে যাই। গুহার ভিতরে বন্ধুরা আমার কিছু জঙ্গল ছিল। সিদ্দিক আকবর সুন্দর করিয়া বন্ধুরা আমার হাত দিয়ে পরিষ্কার করে দিলেন। দেওয়ার পরে বন্ধুরা আমার কিছু গর্ত দেখা যায়, গর্ত। তো সিদ্দিক আকবর বন্ধুরা আমার তার রুমালগুলা টুকরা টুকরা করিয়া গর্তগুলা বুঝাইলেন, কিন্তু তামাম গর্তগুলা বুঝাইলেন, কিন্তু একটা গর্ত বাকি আছে। এমন সময় বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, নবী আসেন আসেন, গুহার ভিতরে যান, বিছানা তৈয়ার হয়েছে, আরামগা তৈয়ার, আসেন একটু গুহার ভিতরে ঢোকেন। আল্লাহর পয়গম্বর হাঁটতে পারে না। সিদ্দিক আকবর ডাকতে বলে, নবীজি আপনাকে এত উঁচা পাহাড়ে একা উঠতে দিব না। ও নবীজি আপনার জন্য আমার দুইটা কাঁধ পালকি বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর ডাকতে বলে, নবীজি অনেক উঁচা, আপনি এত দূর পর্যন্ত যাইতে পারবেন না, আপনি আমার কাঁধে ওঠেন, আমার কাঁধ আপনার জন্য আমি পালকি বানায় দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার যেই মাত্র সিদ্দিক আকবরের কাঁধের উপরে ভর করিয়া পালকি বানাইয়া সিদ্দিক আকবরকে বন্ধুরা আমার গুহার ভিতরে পয়গম্বরকে নিয়ে ঢুকাইয়া দিলেন। সিদ্দিক আকবর ডাকতে বলে, নবী আপনি
একটু আরাম করেন, একটু বিশ্রাম নেন। সিদ্দিক আকবরের রানীর উপরে আমার পয়গম্বর মাথা দিয়ে হেলান দিয়া ঘুমাইলেন। তামাম গর্তগুলা কিন্তু বন্ধুরা আমার সিদ্দিক আকবর এই কাপড়গুলা টুকরা টুকরা করিয়া সুন্দর করে বুঝা দিলেন, কিন্তু একটা মাত্র গর্ত বুঝাইতে পারে নাই। সিদ্দিক আকবর বন্ধুরা আমার সেই গর্তের মুখের ভিতরে সিদ্দিক আকবর পা দিয়া ধরে রেখেছিলেন। সুবহানাল্লাহ। তামাম গর্তগুলা সিদ্দিক আকবর কাপড় টুকরা টুকরা করে সব গর্তগুলা বুঝাইয়া দিলেন, কিন্তু একটা গর্ত উনি বুঝাইতে পারে নাই, কারণ ওনার কাছে বুঝানোর মতো কাপড় ছিল না, বন্ধ করার মতো কাপড় ছিল না। তো উনি কি করছেন, এই আঙ্গুল দিয়া, মোটা আঙ্গুল দিয়ে উনি এরকম ভাবে চিপা ধরে রেখে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবরের রানীর উপরে ঘুমায়া গেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দারা বলে করে কান লাগান। আল্লাহর পয়গম্বর আরাম করেন সিদ্দিক আকবরের রানীর উপরে, কিন্তু সিদ্দিক আকবর যেই মাত্র গর্তের উপরে পা রাখছেন, কি যেন নিচের দিক থেকে কামড়াইতেছে। সিদ্দিক আকবর বন্ধুরা আমার সহ্য করতে না পারিয়া উনি চোখের পানিগুলা ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দারা যেই মাত্র চোখের পানিগুলা ছেড়ে দিলেন, পানিগুলা টপ 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 করিয়া আমার নবীর চেহারার উপরে পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাকতে বলে, আবু বকর, বুঝলাম না তুমি কেন কাঁদো রে আবু বকর। এমন সময় ডাকতে বলে, নবী অনেকগুলা গর্ত ছিল, সবগুলা বন্ধ করেছি, কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো আমার কাছে কোনো কাপড় নাই নবী। আমি ওই গর্তের উপরে আমি পা রেখে দিছি, আমার নিচের দিক থেকে সাপ কামড়াইতেছে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর কোন জায়গায় তোমায় সাপে কামড়ায়? আল্লাহর পয়গম্বরের লালা এবং অথবা আপনার আল্লাহর পয়গম্বরের লুআব অথবা লালা, মুখের লালা নিয়া ওই সাপের কাটের জায়গা লাগায়া দিলেন। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা সাপের বিষকে পানি বানায়া দিলেন। সুবহানাল্লাহ, ধরে বলেন। এই হলো বিশ্বনবীকে কত মুহাব্বত করেছে সিদ্দিক আকবর। জীবন দিয়া, মাল দিয়া, সময় দিয়া সব সময় আল্লাহর পয়গম্বরের সাথেই থেকেছেন, শুধুমাত্র দ্বীনের জন্য। দিন এত আপনার সহজে আসে নাই, কষ্ট করে দিন আসছে। দিন সহজে আসে নাই, কষ্ট করে দিন আসছে দোস্ত বুজুর্গ। তো যখন আপনার আল্লাহর পয়গম্বর কি করলেন, লুআব লালা নিয়া ওই সাপ যে জায়গায় কাটছে, আল্লাহর পয়গম্বরের মুখের লালা ওই জায়গায় একটু মালিশ করে দিয়েছে। মুহূর্তের ভিতরে সাপের বিষ আমার আল্লাহ তাআলা পানি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। সিদ্দিক আকবরকে ডাক দাও, বলে, আবু বকর তোমারে সাপে কামড়াই, তুমি কেন আমারে বলো নে? আবু বকর ডাকতে বলে, নবী যদি আপনার ঘুম ভেঙে যায় আর আপনি যদি কষ্ট পান, আল্লাহর আদালতে যদি আমাকে বলে, আবু বকর তুই আমার নবীরে কেন কষ্ট দিলে, আমার নবীরে কেন কষ্ট দিলে, ওই দিন আমি একটা উত্তর আল্লাহর কাছে আদালতে দিতে পারবো না। এই জন্য আমি আবু বকর আপনাকে ডাক দেই নাই। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর তুমি শুধু আমার হিজরতের সাথী নয়, তুমি আমার এখান থেকে সাথী হইয়া তোমার সবর শেষ হবে আল্লাহর জান্নাতে গিয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। সাপকে আমার পয়গম্বর ডাকদা বলে, জালেম আমার আবু বকরকে কেন কামড়াইলি? সাপের ওই মুহূর্তে আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। বলেন ক্ষমতা আল্লাহর আছে না নাই? কাদের কুদরত দারি हर চেখাহি আকুনি মুর্দারা তু জানে বখশে জিন্দারা বেজা কুনি মুর্দারা তু জানে বখশে জিন্দারা বেজা কুনি বেপেদার पर जिंदा पैदा कुनाद तिफलारा दर महद गुया कुनात अल्लाहु আকবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক তো এমন কাদের কুদরত
যিনি মুহূর্তের ভিতরে মুর্দাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মুর্দা করতে পারেন, এই ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। সিদ্দিক আকবর এত পয়গম্বরকে ভালোবেসেছেন, আমার নবী ডাকদা বলেন, এই জালেম সাপ, তুই কেন আমার আবু বকররে কষ্ট দিলি? সাপের জবান তখন আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আযাবে মাখলুকাত কিতাবের ভিতরে লিখছেন, কিছু কিছু হিস্সা আছে যদিও আপনার সনাদন জয়ীফ হয়, দুর্বল হয়, কিন্তু আমার নবীর বেলায় সেটা শিক্ষণীয়। সুবহানাল্লাহ জোরে বলেন, সেটা আমার নবীর বেলায় খাটে। তো আযাবে মাখলুকের ভিতরে বসেন শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ লেখেন যে সাপের আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান, সাপের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। ডাকদা বলে, নবী, আজ থেকে 100 বছর আমি যখন এই রাস্তা দিয়া যাই, তাওরাতের আলেমগণ তারা দরদ দিয়েছিলেন তাওরাত থেকে যে এই গুহার ভিতরে 100 বছর পরে একজন দ্বীনের নবী অবস্থান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ ডাকতে বলে, পয়গম্বর, আমি আপনাকে দেখার জন্য 100 বছর আগে আমি গুহার ভিতর অবস্থান করতেছিলাম। ও নবী, আবু বকর তামাম গর্তগুলো যখন বন্ধ করে দিল, আমার দেখার কোনো আর কায়দা নাই। আপনাকে দেখার জন্য আমি খুবই চেষ্টা করে, কিন্তু আবু বকর গর্ত বন্ধ করে রাখছে। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, সাপ রে, ও সাপ, তুই আমার এত মহব্বত আর ভালোবাসিস, এই জন্য আমি আবু বকরকে কামড় দিয়েছি। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান, বলেন তো আমাদের নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? মায়া আশিকে মাওলা হো মেরা, মায়া আশিকে মাওলা হো মেরা, ইশক নিরালা, जुमला जहा जिनकी ताजल्ली से उजाला। तो सिद्दीक আকবর আমার পয়গম্বর কে পরিমাণ মোহাব্বত করেছেন। আমার নবী বলে, আবু বকর, দুনিয়াতে তোমার আমার সফর শেষ নয়, তোমার শেষ হবে সফর আমার সাথে জান্নাতে গিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য দ্বীনের জন্য আমার পয়গম্বর কি পরিমাণ কষ্ট করেছেন বলেন তো। এই দিন কি সহজে আসছে না কষ্টে আসছে? আমরা কিন্তু ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি, আমরা ঈমান আনি নাই। সাহাবায়ে কেরাম ঈমান এনেছে আর আমরা ঈমান পেয়েছি। কারণ ঈমান আনতে গেলে যে পরিমাণ কষ্ট আর মুজাহাদা করতে হয়, আমার নবী এই দ্বীনের জন্য কি পরিমাণ মার খেয়েছেন, একবারে কি পরিমাণ মের খেয়েছেন যে এই মার আর পৃথিবীতে কেউ এরকম খাবে কিনা সন্দেহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা বলে, ওগো নবী, আপনার পিঠের ভিতরে এত কালো কালো দাগ দেখা যায় কেন? এত দাগ দেখা যায় কেন? আল্লাহ নবী ডাকদা বলে, আয়েশা, তুমি আমাকে কষ্টের কথা মনে করে দিলা। উহুদের ময়দানে আমি যে কষ্ট পেয়েছি তার চাইতে ডবল কষ্ট পেয়েছি আমি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে। এরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহর পয়গম্বর যখন বন্ধুরা আমার মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে যায়, তায়েফের কাফেরদেরকে ডাকতে বলে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমার পয়গম্বর দাওয়াত দেয়, কিন্তু কেউ দাওয়াত গ্রহণ করে না। একজন ডাকদা বলে, তুমি কি এই লোকটা চেনো নাকি? কয়, না না, চিনি না, এর নাম হলো পাগল। হয়তো পাগল হতে পারে, নতুন ধর্মের কথা বলে। আমার নবী ডাকদা বলে, আমি পাগল না, আমি হলাম নবী, আমি পাগল না। তোমরা এক আল্লাহর দিন কালেমা দাওয়াত গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা একদিন দাওয়াত গ্রহণ করো। আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে বন্ধুরা আমার দাওয়াত দিলেন, কিন্তু বন্ধুরা আমার কেউ কালেমা গ্রহণ করলো না। অবশেষে বন্ধুরা আমার যেই মাত্র পয়গম্বর তায়েফ থেকে ফিরে আসবে, কিছু যুবকরা ডাক দিয়ে বলে, এই লোকটার তোরা পাথর মার। আমার নবীকে বন্ধুরা আমার সোকা সোকা পাথর দিয়ে পয়গম্বরকে আঘাত করা শুরু করতে থাকে। আমার নবী ডাক দিয়ে বলে, তোমরা মারো না,
আমি পাগল না, আমি হলাম নবী। ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার আল্লাহ পাগল বলে দুনিয়াতে পাঠায় নাই, আমার আল্লাহকে নবী হিসাবে পাঠাইছে। সুবহানাল্লাহ কান। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান, যেই মাত্র নবী বলে আমি পাগল নাই, হলাম একজন নবী, কাফেররা ডাকটা বলে পাথর মার। এক পর্যায়ে বন্ধুরা আমার পয়গম্বরকে পাথর মেরে রক্তাক্ত করে দেয়, আমার নবী জমিনের ভিতরে পড়ে যায়। যেই মাত্র বন্ধুরা আমার মারতে মারতে আল্লাহর বান্দারা বলবে করে কান লাগান, মারতে মারতে আমার পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলে দেয়। আমার পয়গম্বরকে মৃত ভেবে যখন তারা চলে যায়, এমন সময় পয়গম্বর একটু স্বস্তির হয়ে ফিরে আসে, আবার ডাকদা বলে পাথর মার, পাথর মার। আল্লাহর পয়গম্বর লোকে ছিলেন হযরতে যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসাকে আমার পয়গম্বর ডাকদা বলে, হারেস এদিকে আয়, আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না। ও তায়েববাসীরা, তোমরা আমারে মারো না, আমি কিন্তু পাগল নয়, আমার নবী রক্তাক্ত হয়ে যায়। যায়েদ বিন হারেস ডাকদা বলে, নবী আর কত মার খেতে হবে নবী? আমার নবী ডাকদা বলে, যায়েদ এই রক্তের বিনিময়ে একদিন সারা দুনিয়া ইসলামের পতাকা পতপত করে উড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার পয়গম্বর তাইফের ময়দানে পাথর মারতে মারতে রক্তাক্ত করে একেবারে জমিনের ভিতরে ফেলে দিয়েছে, মৃত ভেবে চলে গেছে তারা। যখন নবীজি একটু স্বস্তির হয়েছে, যখন একটু নড়াচড়া দিছে, তখন বলে যে পাথর মার, দুনিয়া থেকে বিদায় করে দে, পাথর মার, দুনিয়া থেকে বিদায় করে দে। ওই সময় কেউ ছিল না, শুধুমাত্র আমার পয়গম্বরের একজন পালক পুত্র, আপনার ছেলে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। আল্লাহর বান্দারা বলে করে কান লাগান। আল্লাহর পয়গম্বর যায়েদকে ডাকদা বলে, যায়েদ এখন সময় কেমন? বলে, নবী নামাজের সময় চলে যাওয়ার উপক্রম। যায়েদকে ডাকদা বলে, হারেস একটু পানির ব্যবস্থা করা। তায়েববাসীর কাছ থেকে বন্ধুরা আমার কিছু পানি আল্লাহর পয়গম্বরকে দিলেন। আল্লাহর পয়গম্বর ওযু করলেন, রক্তগুলা ধুইতে ধুইতে যখন আপনার পা ধুতে যাবেন, নবী আমার তাকায়া দেখেন রক্ত আর জুতা একসাথে জমাট লেগে যায়। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, যায়েদ আমি খুলতে পারতেছি না, যায়েদ জুতাটা খুলে দিবিনি? বন্ধুরা আমার একটু জুতা খুলে দেওয়া হলো। হযরতে যায়েদ বন্ধুরা আমার জুতা খুলে দেওয়ার পর আমার পয়গম্বর উঁচু জায়গায় গিয়ে নামাজ পড়ে আল্লাহকে ডাক দে বলে, রব্বুল আলামিন, তায়েববাসী যারা আমাকে মেরেছে, রক্তাক্ত করলো, আল্লাহ এরা বোঝে নাই, না বুঝে আমাকে মারছে। আল্লাহ তোমার কুদরত ধরে বলি, তুমি রাগ করিয়া তায়েববাসীকে তুমি ধ্বংস করে দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। এত মার খাওয়ার পরেও আমার পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ এরা না বুঝে আমাকে মারছে, আমি যে নবী এদের বিশ্বাস হয় না, আল্লাহ এরা বোঝে না, আল্লাহ তুমি এই আমার মার খাওয়ার কারণে তুমি এদেরকে ধ্বংস করে দিও না, তুমি এদেরকে ধ্বংস করে দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যা যা আমার পয়গম্বরের কাছে যা, পয়গম্বরকে গিয়া বল পয়গম্বর কি চায়। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল ডাকদা বলে, ও নবী আপনি কি চান? এমন সময় ডাকদা বলে, তুমি কি বলতে চাও? বলে, আপনি যা বলবেন তাই হবে। এখন যদি বলেন তামাম তায়েববাসীকে দুইটা পাহাড় দিয়া চাপা দিয়া ধ্বংস করে দেবা। আল্লাহ নবীজি ডাকদা বলে, জিবরাইল এরা বোঝে না, এরা বোঝে না, না বুঝে আমাকে মারছে। হয়তো এখন তারা ইসলামের কালেমা গ্রহণ করতেছে না, কিন্তু ভবিষ্যতে যখন প্রজন্ম তাদের সন্তানাদি আসবে, তারা হয়তো এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বীনের জন্য কষ্ট করতে হলে এই কষ্টের বিনিময়ে বলেন তো দিবেন কে? হ্যাঁ, এই দিন কিন্তু আপনি আসে নাই, এই দিন আসছে রক্তর বিনিময়ে, এই দিন আসছে মেহনতের বিনিময়ে, এই দিন আসছে জিহাদের মাধ্যমে। বরং এই দিনকে যারা ছোট করে দেখবে তাদের কোনো আমাদের ছোট করে দেখার সুযোগ
নাই। এজন্য দোস্ত বুজুর্গ সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য তারা কত কষ্ট করলেন, জীবন পর্যন্ত বিলিয়ে দিলেন, বাড়িঘর পর্যন্ত শেষ করে দিলেন, তবুও কখনো ঈমান ছাড়ে নাই। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, জিবরাইল এদেরকে ধ্বংস করে দেওয়া যাবে না, ধ্বংস করে দেওয়া যাবে না। পরবর্তী যারা প্রজন্ম দুনিয়াতে আসবে তারা হয়তো কালেমা পড়ে মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করবে, হয়তো ওই সময় দ্বীনের ইসলামের বাতিটা বাতি জ্বলবে সারা দুনিয়ায়। এই জন্য বলেন তা আল্লাহ যেই বাতি জ্বালান নিবানোর কারো ক্ষমতা আছে? আরো যারা বলেন ক্ষমতা আছে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ও আমার ভাই বোনেরা, কতগুলা খুব দিল দা বুঝবেন, দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করলেন। কিন্তু আমি তুমি মুসলমান হয় কিন্তু আমরা হারামকে ছাড়তে পারি না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহ পাকের পয়গম্বর ডাক দা বলে, যায়েদ এই দ্বীন রক্তের বিনিময়ে কিন্তু অবশ্যই ইসলাম কায়েম হবে। এই বাংলাদেশের ভিতরে ইসলাম কায়েম হোক, এটা কি আপনারা চান? আরো জোরে বলেন চান? আল্লাহর বান্দারা শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে, বান্দা যে রাষ্ট্রের ভিতরে কোরআনের হুকুম অনুযায়ী রাষ্ট্র চলবে, বলেন তো এই রাষ্ট্রের ভিতরে রহমত দান করবেন কে? আরো জোরে বলেন কে দান করবেন? এই জন্য বলেন তো আমাদের ওই সংসদে কোরআন যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহরে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? এই জন্য দোস্ত বুজুর্গ, এই দুনিয়া থাকার জন্য নয়, আমাদেরকে কবরে যেতেই হবে। এই জন্য ঈমানের জন্য আমাদের কষ্ট দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দা বলে, এই খাব্বাব, তুমি কি ইসলাম ধর্ম ছাড়বা নাকি তোমার জীবন বাঁচাইবা? এমন সময় খাব্বাব ডাক দা বলে, জীবন বিলিয়ে দিব কিন্তু কখনো আমি ঈমান বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা, মায়েরা বুঝে কান পর্যন্ত যায় মা। আল্লাহর পয়গম্বর বলে, যেই মহিলা চারটা আমল করতে পারবে, আলমার আতি ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল আইয়া আবওয়াবিল জান্নাতিস সাআদ। যেই মহিলা চারটা আমল করতে পারবে, ওই মহিলার জন্য জান্নাতের আল্লাহ চারটাই দরজা খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার, আলমার আতি ইদা সাল্লাত খামসাহা। এক নাম্বার, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে কোন কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? শুধু মহিলারাই পড়বে নাকি আমাদেরও দরকার আছে না নাই? এক নাম্বার হলো আলমার আতি ইদা সাল্লাত খামসাহা। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ রাসূল বলেন ওই মহিলার জন্য জান্নাতের 8টাই দরজা আমার আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আমরা মুসলমান, আমাদের নামাজের দরকার আছে না নাই? বিশ্বনবীজি বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজকে তরক করে দিল, ছেড়ে দিল, নবীজি বলেন ওই লোকটার নাম জাহান্নামের গেটের মধ্যে লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। আগামীকাল কইন, যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, স্বেচ্ছায় কাজাও করে নাই, রাসূল বলেন ওই ব্যক্তির নাম জাহান্নামের গেটের মধ্যে লিখে দেওয়া হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এখন চিন্তা করেন, আমার আপনার জীবনে কতগুলা নামাজ কাজা গেছে, কোনো হিসাব আছে? হিসাব নাই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, যখন এক বুড়ি মহিলা হযরত ওমরের কাছে আপনার কেরোসিন তেল নিয়ে গেছে, কেরোসিন তেল আনার জন্য গেছে, ডাক দেয়া বলে, বাবা ওমর তুমি একটু আমাকে কেরোসিন তেল দাও। হযরত ওমর কি করলেন, একটু কেরোসিন তেল দিয়ে দিলেন। হযরত ওমর ডাক দেয়া বলে, মা তুমি এখন তাহলে চলে যাও, কেরোসিন তেল তো দিলাম। উনি কেরোসিন তেল নিয়ে বিদায়। আসার সময় রাস্তার ভিতরে আইলের সাথে হোঁচট খায়া আপনার কেরোসিন তেলটুকু আপনার জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে। এখন বুড়ি চিন্তা করতেছেন, ওমরের দরবারে সবসময় যাইতেই পারি না, আবার একটু তেল নিয়ে আসলাম আবার পড়ে গেল। বুড়ি চিন্তায় করতেছে আবার কি ওমরের দরবারে যাব না বাড়ির দিকে ফিরে যাব। উনি টেনশন করে চিন্তা করতে করতে বললেন, না আবার একটু যাই। আবার ওমরের দরবারে চলে গেছেন। মারহাবা কোন ওমরের দরবারে চলে গেছে। ওমর ডাক দিয়ে বলে, মা তুমি আবার কেন এখন আসলা? ডাক দিয়ে বলে, বাবা ওমর তুমি তো আমার একটু তেল দিছিলা, তেলটা জমিনের ভিতরে পড়ে গেছে, তুমি একটু মেহেরবানি করে আমার তেল দাও। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এক টুকরা কাগজ নিলেন, কাগজ নিয়ে কি জানি লিখলেন। লেখার পরে কাগজ তেমন দোমরায়া বলে, মা যে জায়গায় তোমার তেল পড়ে গেছে, তোমার ওই তেলের বাসন আর এই কাগজটুকু নিয়ে যা তুমি দৌড়বা, শো করবা, দৌড়তে দেরি হুবহু তোমার ওই তেল এই পাতিলে আসতে 1 সেকেন্ড দেরি লাগবে না। সুবহানাল্লাহ। তো হযরত ওমর বলে দিলেন, দেওয়ার পরে আপনার চলে গেলেন। ওখানে যাওয়ার পরে কাগজটা যেই মাত্র ধরছেন, ধরার লগে লগে হুবহু তেল আবার ওই পাত্রের ভিতরে চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। বুড়ি আবার চিন্তা করলেন, কি ব্যাপার, তেল পাইলাম, এখন চিন্তা করে বাড়ির দিকে যাব নাকি হযরত ওমরের ঘরে যাব। না জানি কি লেখলো এই কাগজের ভিতরে, দৌড়লাম আর তেল আইসা বলল। উনি এই চিন্তা করে বাড়িতে না যায়া ডাইরেক্ট সেই ওমরের দরবারে চলে গেছেন। মারহাবা কোন। যার আগে বলে, ওমর এই যে তোমার তেল তুমি ফিরে নাও, তোমার তেল আমার লাগবে না। বলে কেন? বলে তেল লাগবে না, তুমি এই কাগজের মধ্যে কি লেখছাও তুমি একটু আমাকে শোনাও। হযরত ওমর ডাক দেয়া বলে, মা তুমি ফিরে যাও, কাগজের মধ্যে কে লিখছি তোমাকে বলা যাবে না। বুড়ি মহিলা ডাক দেয়া বলে, না বললেও আমি যাব না। মারহাবা ধরে বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা, বলছিলাম যে এই মহিলা 4টা আমল করবে। 1 নাম্বার আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, 1 নাম্বার যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে কোন কয় ওয়াক্ত? আয়াতের ভিতরে আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তাহলে আমার পয়গম্বরকে মহব্বত করো। আল্লাহ নবীজি ডাকতে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের টাকা পয়সা, অর্থ করে, মা বাবা, সন্তানাদি সবচাইতে আমার পয়গম্বরকে মহব্বত করা দরকার আছে না নাই?